নমস্কার বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি একটা অপূর্ব স্বাদের ডেজার্ট রেসিপি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আজকের ডেজার্টটা। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপিটি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে 3 চামচ মতো গোবিন্দভোগ চাল আছে, ছোট বাটিটার হাফ বাটি। এখন চালটাকে একটু ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে এই ডেজার্টটি বানালে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়। এখন জল পাল্টে এটাকে ধুয়ে নেব। সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু অপূর্ব লাগবে, একবার বানিয়ে দেখেন। এখন হালকা গরম জলে এই চালটিকে ভিজিয়ে রেখে দেব। চালটাকে ভেজানো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিয়ে নিয়ে নেব একটা পাকা আম। দেখুন আমটা কত সুন্দরভাবে পেকে গেছে। একটা পাকা আম নিতে হবে, আর আমটা যেন মিষ্টি থাকে সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এখন আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই আমটি কিন্তু কেনা না, আমাদের বাড়ির গাছের আম, তাই বাড়ির জিনিস সবসময় ভালো হয়। এই আমটিও খুব সুন্দর ছিল। এখন আমটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন আমটা কত সুন্দরভাবে পেকে গেছে, আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। এখন ছুরির সাহায্যে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। এভাবে আম কাটতে আমার ভীষণ ভালো লাগে। কার কার এভাবে আম কাটতে ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন এভাবে আমি আমটাকে একটু কেটে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নেব। সুন্দরভাবে এটাকে উঠিয়ে নিতে হবে। সমস্ত আমের পাল্পটাকে আমি এভাবে করে বের করে নেব। দেখুন সমস্ত আমের পাল্পটা আমার বের করা হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা মিক্সির জার, আর তাতে দিয়ে দেব সেই আমের টুকরোগুলো, আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের পেস্টটা বানানো হয়ে গেছে, কিন্তু এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি, যাতে করে আমের মধ্যে যে শাঁসগুলো থাকে সেগুলো আর না এর মধ্যে যায়। সেই জন্য আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। এভাবে চামচের সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। সমস্ত আমের পাল্পটাকেই আমি এভাবে রেডি করে নেব। দেখুন এভাবে করে একটুখানি চাপ দিলেই কিন্তু সমস্ত পাল্পটা ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন একটা আমের পাল্প কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন যে চালটা ভেজানো ছিল সেই চালটাকে দেখাই আপনাদেরকে। দেখুন এটাও কিন্তু অনেকটা ভিজে এসছে। 10 থেকে 15 মিনিট, তার বেশি না, তার মধ্যে সুন্দরভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এখন তাতে দিয়ে দিচ্ছি সেই চালটা, আর চালের সাথে একটু করে জলও কিন্তু চামচে যাবে, এতে কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে চালটা কিন্তু বাটা হয়ে যাবে। দেখুন চালটা বাটা হয়ে গেছে। চালটা কিন্তু খুব মিহি করে বাটা যাবে না, একটু আধো ভাঙা করে বেটে নিতে হবে। সুন্দরভাবে আমি চালটাকে বেটে নিয়েছি। এই আধো ভাঙা বাটাটাই কিন্তু আমার প্রয়োজন। আর নিয়ে নিচ্ছি হাফ লিটার মতো দুধ। দুধটা আমি গ্যাসে আগে থেকেই জাল করতে বসিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এভাবে খুন্তিটা চালিয়ে যেতে হবে। দেখুন এভাবে করে সাইডগুলো চেঁচে সুন্দর করে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মিশে যাবে তখন দিয়ে দিতে হবে সেই চাল বাটাটা। যেহেতু চালটা বাটা আছে তাই সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন চাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। চাল বাটাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করে দিলে কিন্তু তলায় দলা পাকিয়ে যেতে পারে, তাই চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে নেড়ে যেতে হবে। এই রেসিপিটি কিন্তু অপূর্ব হয়, একবার অন্তত বানিয়ে দেখেন। গ্রীষ্মের দুপুরে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, তাই অন্তত একবার বানিয়ে দেখতে পারেন। এভাবে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু চাল দলা পাকিয়ে যেতে পারে। দেখুন চালটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। আমের পাল্পটাকে দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসটা অন রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে। যখন আমি আমের পাল্পটা দিচ্ছি
সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে। আমের পাল্পটা আমি সম্পূর্ণ এতে দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট গ্যাসটা অন রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হাতা নিচ্ছি, হাতার সাহায্যে মেশাতে অনেক সুবিধা হবে, সেই কারণে আমি একটা হাতা নিচ্ছি আর হাতার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে বেশি সময় লাগে না, বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণই কিন্তু এত সুন্দর ডেজার্টটা রেডি হয়ে যাবে। আর বাড়িতে আসা অতিথিদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। দেখুন বাজার থেকে কিনে খাবার তো খাওয়া যায়, কিন্তু এভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সুন্দর সুন্দর খাবার, তাহলে কিন্তু সকলেই খুশি হয়ে যায়। এখন হাতার সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা একটু ঠান্ডা হলে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি 2টো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। 500 দুধে আমার এখানে 2 গ্লাস মতো ডেজার্টটা রেডি হয়েছে। দেখুন এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এটি আসলে হলো আম ফিরনি, যেটা কিন্তু খেতে অপূর্ব লাগে। অনেকেই গ্রীষ্মের দুপুরে এটা খেতে পছন্দ করেন, আমারও খুবই প্রিয় একটা খাবার। একবার আমার অনুরোধে বানিয়ে দেখেন, খুব ভালো লাগবে, সকলেই বাড়ির খুশি হয়ে যাবে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। মুখের মধ্যে কাজু কিশমিশটা পড়লে কিন্তু খুব ভালো লাগে। কাজু কিশমিশগুলো এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এখন কাজু কিশমিশটা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে এভাবে যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ওদেরকে খাওয়ান, ওরাও কিন্তু ভীষণ খুশি হবে। দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো হয়েছিল খেতে। তাই আপনাদেরকেও বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।